হাদিস শরীফের মধ্যে রয়েছে হজ একটা সর্বোত্তম আমল। যে সাধারণত নিয়ম হলো যে কি, যে কাজে আপনার কষ্ট বেশি ওই কাজে আপনার ফজিলত বেশি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ঈমান আনার পরে জিহাদ ও হজকে আমার নবী সর্বোত্তম আমল বলেছেন। করেন সুবহানাল্লাহ। আপনি ঈমান এনেছেন, আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করলেন, ঈমান আনলেন, কালিমা পড়লেন, ইসলামকে মানলেন, আমার নবীকে মানলেন, আল্লাহ এক মানলেন। মানার পরে আপনি যখন আল্লাহ রাস্তায় জিহাদ করবেন এবং হজ করবেন, এটা হলো সর্বোত্তম একটা আমল। করেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো সর্বোত্তম আমল কোনটি? তখন আমার নবী বললেন আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। তারপর আমার নবীকে আবার জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কোনটি সর্বোত্তম আমল? তারপর আমার নবী বললেন তারপর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার পুনরায় জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটি সর্বোত্তম? তখন আমার নবী বললেন এটা হলো হজ্জে মাবরুর তথা মকবুল হজ। একটু মহব্বত নিয়ে করেন সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম আমল প্রথম হচ্ছে আল্লাহর ও তার রাসূলের প্রতি ঈমান আনা, তারপরে সর্বোত্তম আমল আল্লাহর রাস্তায় জিহাদ করা, তারপরে সর্বোত্তম আমল হলো মকবুল হজ, অর্থাৎ হজ্জে মাবরুর যেটা মকবুল হজ। এই মকবুল হজের প্রতিদান আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। বলেন আমিন। একটু মহব্বত নিয়ে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই হজ্জে মকবুল সম্পর্কে আল্লাহর হাবিব বলেন আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ মকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। তাহলে যারা মকবুল হজ আদায় করবে তাদের ঠিকানা হবে জান্নাত। আমার ভাইয়েরা, যে ব্যক্তি তার উপরে হজ ফরজ হওয়ার পরে যে ব্যক্তি হজ আদায় করবে না, তারও অনেক শাস্তি রয়েছে। তার এই শাস্তি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি বলতেছেন যে যার সামর্থ্য আছে হজ করার সামর্থ্য থাকার পরে যে ব্যক্তি হজ করবে না, তার সম্পর্কে আল্লাহর হাবিব তিনি বলেন যে সে যদি ইহুদির মতো মরুক এবং নাসারার মতো মরুক, সে তার উপরে হজ ফরজ হওয়ার পরে যে হজ আদায় করলো না, সে যদি ইহুদির মতো মরুক বা নাসারার মতো মরুক, তাতে আল্লাহর কিছু আসে যায় না, অর্থাৎ তার প্রতি আল্লাহর কোনো দয়া থাকবে না। তাহলে যাদের উপরে হজ করা ফরজ, যে স্বাধীন, যে সামর্থ্যবান, সে অবশ্যই তাকে তাড়াতাড়ি হজ আদায় করতে হবে। আর তাড়াতাড়ি হজ আদায়ের ব্যাপারেও হাদিস শরীফের মধ্যে রয়েছে যে তোমরা যত তাড়াতাড়ি পারো হজ আদায় করে নাও। ওই সামর্থ্যবান ব্যক্তিদেরকে বলতেছে, কারণ আমার ভাইয়েরা, হজ 1 বছর পরে আসে। এমন না যে আজকে আমরা জুম্মার নামাজ পড়লাম, সামনের সপ্তাহ আবার জুম্মার নামাজ চলে আসতেছে, অথবা আপনি আজকে ফজর নামাজ পড়েছেন, আগামীকালকে সকালে আবার ফজর নামাজ পড়বেন, এমনও না। 1 বছর পরে আপনি হজের মৌসুম পাবেন, হজ করার সুযোগ পাবেন। তাহলে এটা অনেক লম্বা একটা গ্যাপ। এই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে যারা স্বাধীন সামর্থ্যবান ব্যক্তি তারা তাড়াতাড়ি যেন হজ করে। আল্লাহ পাক কবুল করুক। বলেন আমিন। একটু মহব্বত নিয়ে বলেন আমিন। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, তাহলে আমরা জানতে পারলাম হজের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে বান্দারা হজ করে আল্লাহ পাক তাদেরকে কতটা পছন্দ করে। হাদিস শরীফের মধ্যে রয়েছে আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমান অবতরণ করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে লাগে, ও আমার ফেরেশতারা শুনো, চেয়ে দেখো আমার বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য কিভাবে ছুটে আসতেছে। আল্লাহ পাক বলেন আমার বান্দারা আলো ঢালো বেশে ধুলো দূষিত অবস্থায়
চতুর্দিক থেকে আমার কাছে ছুটে আসতেছে যেন আমি আল্লাহ পাক তাদেরকে কবুল করে দেই, তাদেরকে ক্ষমা করে দেই। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, যারা হজ করার জন্য আরাফার ময়দানে উপস্থিত হয়, অবস্থান করে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেয়। ফেরেশতারা বলতে থাকে, ও আল্লাহ, আপনার তো অমুক বান্দা সে এমন কাজ করেছে, সে তো গুনার কাজ করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, ওই বান্দাদেরকেও আমি আল্লাহ পাক আজকে মাফ করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, হজ করার মাধ্যমে গুনাহ মাফ হয়। হজ করলে আল্লাহ পাক তাকে কবুল করে নেয়। হাদিস শরীফে এমনও এসেছে যে হজ করার মাধ্যমে বান্দার পূর্ববর্তী যত গুনাহ রয়েছে আল্লাহ পাক তা মাফ করে দেয়। করেন সুবহানাল্লাহ। তাহলে যাদের উপর হজ ফরজ তাদেরকে অবশ্যই তাড়াতাড়ি হজ আদায় করতে হবে। আল্লাহ পাক তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। বলুন আমিন। একটু মহব্বত নিয়ে বলুন আমিন।